গ্রামের এক প্রান্তে একটি নির্জন ভাঙাচোরা বাড়ি ছিল। সেখানে কেউ যেত না, সবাই বলতো ওই বাড়ি অভিশপ্ত। ওই গ্রামেরই এক মেয়ে ঐশী একদিন বিকেলে পথ হারিয়ে সে বাড়িটার সামনে এসে পড়ল। ভেতরটা আশ্চর্য রকম সুন্দর লাগলো, আর সেখানেই তার দেখা হলো এক রহস্যময় যুবকের সাথে, অরিন্দম। অরিন্দম শান্তভাবে বলল, তুমি এখানে একা? ভয় পেও না, আমি আছি। ঐশী অবাক হলেও ভয় পেল না। অরিন্দমের কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল। সেই দিন থেকেই তাদের পরিচয় বাড়তে লাগলো। ঐশী প্রতিদিন বিকেলে অট্টালিকার সামনে আসতো, আর দুজনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। অরিন্দম কবিতা পড়ত, গান গাইত, আর ঐশী মুগ্ধ হয়ে শুনত। ধীরে ধীরে তারা বুঝল হৃদয়ের ভেতরে কিছু একটার জন্ম হচ্ছে। কিন্তু একটা জিনিস সবসময় অদ্ভুত লাগত। অরিন্দম কেবল সন্ধ্যার পরেই দেখা দিত, আর ভোর হবার আগে মিলিয়ে যেত। ঐশী ভেবেছিল হয়তো এ তার কোনো অদ্ভুত অভ্যাস। এক রাতে ঐশী সাহস করে জিজ্ঞেস করল, তুমি সবসময় অন্ধকার নামলে আসো কেন? অরিন্দম একটু চুপ করে বলল, একদিন তুমি জানবে, তবে হয়তো তখন অনেক দেরি হয়ে যাবে। ঐশী উত্তরটা বুঝতে পারল না, কিন্তু সত্যিটা এলো হঠাৎ করেই। পূর্ণিমার রাতে যখন দুজন পাশাপাশি হাঁটছিল, হঠাৎ এক ঝলক বাতাসে অরিন্দমের শরীর অদ্ভুতভাবে স্বচ্ছ হয়ে উঠল। ঐশী ভয়ে থমকে গেল। এ কি হচ্ছে অরিন্দম? অরিন্দমের চোখে জল টলমল করছিল। আমি মানুষ নই ঐশী, আমি বহু বছর আগে মারা গেছি। এই অট্টালিকায় আমাকে মেরে ফেলা হয়েছিল। সেই থেকে আমি এখানে বন্দী। তবুও তোমার সাথে দেখা হবার পর মনে হচ্ছিল আমি আবার বেঁচে আছি। ঐশীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তাহলে এতদিন আমি এক ভূতের প্রেমে পড়েছি? অরিন্দম মাথা নিচু করল। তুমি যদি আমাকে ঘৃণা করো আমি চলে যাব। চাঁদের আলোয় অরিন্দমের স্বচ্ছ অবয়ব কাঁপছিল, যেন কোনো মুহূর্তে এসে মিলিয়ে যাবে। ঐশীর চোখে অশ্রু জমে উঠেছিল। সে ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে এলো, কাঁপা কণ্ঠে বলল, তুমি ভূত হলেও আমার কাছে তুমি সেই মানুষ যার জন্য আমার হৃদয় কাঁপে। আমি তোমাকে ছাড়া কিছুই চাই না। অরিন্দম ব্যথা ভরা হাসি দিয়ে বলল, কিন্তু আমি তো তোমার পাশে থাকতে পারবো না ঐশী। তোমার জীবন আলোর, আর আমি কেবল অন্ধকারের ছায়া। ঐশী তার চোখ মুছে ফিসফিস করে বলল, তাহলে আমি তোমার অন্ধকারে আলো হব। তুমি যতক্ষণ থাকবে আমি তোমার সাথে। ভালোবাসা কি কেবল দেহের বাঁধনে বাঁধা? আমার ভালোবাসা তোমার আত্মার সাথে। অরিন্দম থমকে গেল। তার স্বচ্ছ হাত কাঁপছিল, কিন্তু ঐশী ধীরে ধীরে হাত বাড়িয়ে তার আঙুল ছুঁয়ে দিল। মুহূর্তের জন্যই হোক দুজনের আঙুল যেন সত্যিই একে অপরকে ছুঁয়ে গেল। চারপাশে বাতাস থেমে গেল। অরিন্দমের চোখে জল ভরে উঠল। সে কণ্ঠ ভারী করে বলল, এই জীবনে না হোক, পরজন্মে আমি শুধু তোমার হব। ঐশী তার কানে ফিস ফিস করে উত্তর দিল, আর আমি চিরকাল তোমার অপেক্ষায় থাকব। সেই রাতে গ্রামের মানুষ দূর থেকে দেখল চাঁদের আলোয় এক মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে, আর তার পাশে এক স্বচ্ছ ছায়া। দুজনের মুখে গভীর ভালোবাসার হাসি। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি অনুরোধ, এই গল্পটা একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন, এবং এই নতুন ইউটিউবারকে তোমাদের বন্ধু হয়ে থাকার সুযোগ করে দিও। ধন্যবাদ।